दे ना मैं तो नाइम दे ना Terma seguro ahora. হ্যালো ইউটিউববাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। কাজী অর্পাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, গেমিং উইথ বৃষ্টিকে নিয়েও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমাদের গেমিং কমিউনিটিতে নাকামুর মহারানী খ্যাত জান্নাত গেমিংকে নিয়ে এখনও ভিডিও বানায়নি কেন জানেন? কাজী অর্পা এবং বৃষ্টি গেমিং এর যে কর্মকাণ্ড সেটা নিয়ে সর্বোচ্চ একটা শর্ট ফিল্ম বানানো যাবে, কিন্তু আমাদের নাকামুর কুইন জান্নাত গেমিং এর কর্মকাণ্ড যদি আমি এক্সপোজ করতে যাই, ব্রাদার ধারাবাহিক নাটক হয়ে যাবে, কিন্তু শেষ আর হবে না। যার কারণে জান্নাত গেমিংকে নিয়ে ভিডিওটা একটু দেরি করেই নিয়ে আসলাম। যাই হোক, আজাইরে পেঁচাল বাদ দিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওই বাতেন, কই তুই ইন্ট্রো লাগা। বাতেন, বাতেনের ক্রাশকে তুমি রোস্ট করতেছো, আবার বাতেনকেই বলতেছো ইন্ট্রো দিতে। এই কাজ বাতেনের দ্বারা হবে না। कुछ भी এই বাতেনের জন্য কি আমার ভিডিও আটকে থাকবে? রিমঝিম, আজকের ইন্ট্রো লাগাই দাও তো। আজকে যাকে নিয়ে নাড়াচাড়া করবো, চলুন শুরুতেই তার ইন্ট্রোটা দেখে আসি। মাথা ঠিক আছে তো নাকি? কাজী অর্পার ইন্ট্রো নিজের ইন্ট্রো বলে চালিয়ে দিচ্ছ। আমার চ্যাটার বাল ভাই রাগ করেন না, এবার পারবে দেখেন। Hey guys, what's up? কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই? ইটস ইওর ফেভারিট জান্নাত গেমিং হিয়ার। নরমালি কোনো এনিমি আপনাকে মেরে দিলে আপনি যদি কোনো অজুহাত দেখাতে চান, তাহলে সর্বোচ্চ আপনি কি বলবেন? আপনার পিং হাই ছিল, বা লুকিয়ে লুকিয়ে পিছন থেকে সে আপনাকে মেরে দিয়েছে, বা এই টাইপ কিছু আপনি বলতে পারেন। কিন্তু জান্নাত গেমিং আপনার আমার মতো নর্মাল কোনো প্লেয়ার নয়। সে স্ট্রিম করতে করতে অন্য লেভেলে চলে গেছে। সে যেহেতু অন্য লেভেলের প্রাণী, সেহেতু তার অজুহাতগুলো নিশ্চয়ই আপনার আর আমার অজুহাতের সাথে মিলবে না। না, আরেকটা স্কোয়াড আমি বুঝলাম না রে, ওরা কি স্ট্রিম দেখতেছে না কি করতেছে ভাই? কেন জানি মনে হইতেছে ওরা স্ট্রিম দেখতেছে। বলো, এর কোনো লজিক পাও তোমরা? বামে একটা লিফট, বামে একটা কিছু করা নেই, আমরা কি করে বুঝি যে আমরা এখানে আছি? আমি 100% শিওর ওরা স্ট্রিম দেখে আসছে। বাহ, উনি 100% শিওর যে এনিমি তাদের স্ট্রিম দেখেই মারতেছে। সাধারণত আমাদের দেশে একজন মানুষের হাতে একটার বেশি ফোন থাকে না, যদিও শতকরা 2-1 হাতে থাকে। সে নিশ্চয়ই এক হাতে ফোন রেখে স্ট্রিম দেখতে দেখতে অন্য হাতে নিশ্চয়ই র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেবে না। আর স্টার্ট করে দিলেই যে জান্নাত গেমিং ম্যাচে পড়ে যাবে, এটা চিন্তা করার যৌক্তিকতা কতটুকু? ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। এনিমিকে হেডশট দিয়ে মারার পরে জান্নাত গেমিং এর যে কমন ডায়লগ, চলুন সেটা একটু শুনি। আমি হেডশট ছাড়া কিল করি না। আর বডি শটে এনিমি মারার পর পাবলিক যখন পূর্বের কথাটা স্মরণ করিয়ে দেয়, তখন কি বলে শুনুন। আমি হেডশট ছাড়া মাঝে মাঝে কিল করি আসলে। জান্নাত গেমিং বডি শট দিয়ে এনিমি কিল করতেই পারে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু ন্যাকামো করে বলার কি দরকার যে আমি হেডশট ছাড়া কিল করি না? আপনি আমি যদি কোনো কাজে যাই, তাহলে মা বাবা অথবা গুরুজনদের দোয়া আমাদের সাথে থাকে, কিন্তু জান্নাত গেমিং এর সাথে কার দোয়া থাকে ভাই? বয়ফ্রেন্ডের দোয়া সাথে আছে। আমরা যতই সমালোচনা করি না কেন, জান্নাত গেমিং হলো আমাদের বাংলাদেশের গেমিং কমিউনিটির সবচেয়ে বড় মেয়ে স্ট্রিমার। তার সাথে কম বেশি সবাই একটা কাস্টম ম্যাচ খেলতে চাইবে, আর এটা খুবই স্বাভাবিক। এখন কাস্টমে জান্নাত গেমিংকে নক করে একবার ইমোট দেখালে কি সেই কাস্টম থেকে সবাইকে নিয়ে বের হয়ে যেতে হবে? আবে লল ভাই, ওয়াল করে না এটা না, সামনে ওয়াল ফলো লং থেকে তোর বাচ্চা তো হ্যাঁ লং মারছে কোন ভালো প্লেয়ারগুলোকে খেলা রাখো। কাস্টম ব্যাক দাও, খেলবো না আমি। কাস্টম ব্যাক দাও, মুডটা খারাপ করেছে। কাস্টম ব্যাক দে, কাস্টম খেলবা না কেউ, কাস্টম ব্যাক দাও। দাদা 1 সেকেন্ড আমি বলে দিয়েছি, তুমি কাস্টম ব্যাক দাও। আমি কাস্টম খেলবো না, কাস্টম ব্যাক দাও।
তোমার হ্যাডাম থাকলে তুমিও তাদেরকে মেরে ইমোট দিয়ে দেখাও। এটা কেন করলে? এটা কি তোমার এত এত ফলোয়ারের অহংকারে করলে? তোমার মধ্যে আচরণগত সমস্যা রয়েছে। এরকম আচরণ করে পাবলিকের গালি ছাড়া আর কিছুই আশা করতে পারো না। তুমি মানুষের কাছ থেকে গালি নাকি ভালোবাসা কোনটা ডিজার্ভ করো সেটা তোমার ব্যবহারই তোমাকে বলে দিবে। লাইভ স্ট্রিম চলাকালীন সময়ে জান্নাত গেমিং যেই বাক্য মুখ দিয়ে বের করতে পারে এটা শুধুমাত্র জান্নাত গেমিং এর দ্বারাই সম্ভব। এমডি সিয়াম আহমেদ ভাই, তোর বয়সন্ধিকাল পার হইছে। জান্নাত গেমিং একটা মেয়ে হওয়া সত্ত্বেও তার মুখে মাঝে মাঝেই ছেলেদের মতো গালিগালাজ শোনা যায়। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্লেয়ার নাই বাল, কি বালের পিং দেয় আমি জানি না। কোন বালের প্লেয়ার গুলোকে খেলা রাখো? মাইরা দিব। ধর হালারে আরে মাদার চোখ আরে হালা উকাং হয়েছিল দূর মোমেজাজটা গরম হয় না বাল স্কোয়াডে কোন ভাই নেক্সট টাইম লাইভের মধ্যে তোমরা কোনো কাস্টম খেলতে পারো না। যাও ফ্রেন্ডলি চোদাই মনে হয় গাঁজা খাইছে, গাঁজা খাইলে এরকম হয়। এত কিছুর পরেও তুমি মানুষের কাছ থেকে ভালো ভালো কমেন্ট আশা করো? নিজেকে পরিবর্তন করো, দেখবে এই গালিগালাজ করা মানুষগুলো একদিন গালির জায়গায় তোমার প্রশংসা করবে। একটা কথা কি জানো গাইজ, জান্নাত গেমিংকে লাইভে 1000টা গালিগালাজ করলেও সে কখনোই গালিগালাজকে গুরুত্ব দেয় না। গালিগালাজকে গুরুত্ব না দিলে এই মেয়ে নিজেকে শুধরাবে এটা চিন্তা করাটা বোকামি। আতিকুর রহমান ভাইয়া, আপনার যদি না পছন্দ আপনি জাস্ট ইগনোর করেন, ঠিক আছে? উল্টা পাল্টা কথা বললেন না। আমি তোমার কইছি না আমার স্ট্রিমে কমেন্ট পড়ার সময় ব্যাড কমেন্টের দিকে তাকাবো না। সে এতদিন উল্টাপাল্টা কথা বলেছে বলেই মানুষ তাকে নিয়ে সমালোচনা করেছে এবং এই সমালোচনাটাকেই সে জনপ্রিয়তার জন্য হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। শুনলাম তোমাকে ট্রল করার জন্য কিছু কইতা পাইতাছো না। এন্ড ডিয়ার রোস্টার, তোমাদের জন্য কন্টেন্ট কামিং সুন। কন্টেন্ট মেক করা হয়ে গেছে বুঝছো রোস্টাররা, আমি কাটি এডিট করে আপলোড করতে হবে। দেন তোমরা তোমাদের কাজে লাগি পড়িও। জান্নাতের রোজ না কথা তোমার ভিউজ হয় না। আমার একটা স্ট্রিম উঠাও, কিছু কিছু কথা একটু চালাও, ঠিক আছে? আমি বলি কেন রোস্ট করবা, মাঝখানে 2-3টা গালি দিবা, শেষ ভিডিও ভাইরাল করে দিন দেখবা। ভিডিওতে রোস্ট মানে হচ্ছে মেয়েদের গালাগালি করা। জান্নাত গেমিং যখন দেখলো তাকে নিয়ে আর কেউ রোস্টিং করছে না, তখনই সে রোস্টারদের খোঁচাতে শুরু করলো। ভাইরে ভাই, 6.5 লাখ ফলোয়ার্স কিন্তু মুখের কথা নয়। আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে দেখতে পারবেন জান্নাত গেমিংয়ের আগে অনেক মেয়ে স্ট্রিমারই স্ট্রিমিং শুরু করেছিল, কিন্তু জান্নাত গেমিংয়ের মতো সফল কেউ হতে পারে নাই। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে আসি। তার আগে আমি একটা বিষয় নিয়ে কনফিউশনে আছি, সেই কনফিউশনটা দূর করি। মায়েরা হেড কমেন্ট কম দেয়, জলে কিন্তু হেড কমেন্ট দেয় না। সবই বুঝলাম, কিন্তু এখানে মেয়েদের কাছে আমার প্রশ্ন হলো, জান্নাত গেমিং স্ট্রিম করলে তোমাদের জলে কেন আপুরা? জানি না। আমি জান্নাত গেমিং এর ব্যক্তিগত লাইফ নিয়ে কোনো ঘাটাঘাটি করিনি বা করতেও যাইনি। তার লাইভ স্ট্রিমেরও একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। মামা মোবাইলটা দাও তো, দাও তোমার হাতে যেটা দাও, মোবাইল দাও। মোবাইল চাইছি আমি 3 বার চাইছি। জান্নাত গেমিং তার মায়ের সাথে দৈনন্দিন ব্যবহার কেমন সেটা আমরা কেউই জানি না বা আমাদের জানারও ইচ্ছে নাই, কিন্তু লাইভ স্ট্রিমেই তার মায়ের সাথে কথা বলার ধরন দেখে খানিকটা ধারণা পাওয়া যায়। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম কাজী অর্পা আর বৃষ্টি গেমিংয়ের রোস্টিং যদি হয় শর্ট ফিল্ম, তাহলে জান্নাত গেমিংয়ের রোস্টিং হবে ধারাবাহিক নাটক। অনেক কথা বলার ইচ্ছে ছিল, ভিডিও বড় হয়ে যাবে তাই বলতে পারছি না। ভিডিও শেষ করে দেব, তার আগে আপনাদের লোকায়িত একটা কনফিউশন আমি দূর করে দিচ্ছি। একদিন হঠাৎ করে জান্নাত গেমিংয়ের লাইভে এক বাচ্চার আগমন ঘটেছিল। তার পরপরই গ্রামের চাচাতো ভাইয়েরা তার লাইভে কিউট বলে কমেন্ট করতে থাকে এবং জান্নাত গেমিং নিজেই এই বিষয়টাকে আরো কনফিউজিং করে দেয়। হ্যাঁ, আপনার বাবুটা তো সুন্দর, থ্যাংক ইউ ব্রো। আমার বাবু তো সুন্দর হবে, এটাই স্বাভাবিক। এতে করে তার লাইভে উপস্থিত থাকা গ্রামের চাচাতো ভাইদের মন ভেঙে ছড়ে চুরমার হয়ে যায়। অনেক ইউটিউবাররাও এটা নিয়ে ভিডিও বানাতে থাকে এবং বলতে থাকে সে বিবাহিত এবং তার 3 বছরের একটি বাচ্চা রয়েছে। বিষয়টা কতটুকু সত্য সেটা জানার জন্য আমি একটু খোঁজখবর নিলাম এবং জানতে পারলাম জান্নাত গেমিং আসলে বিবাহিত নয় এবং সাথে যে বাচ্চাটা ছিল সেটাও তার নয়। বাবু কার? বাবু হচ্ছে আমার বোনের, কিন্তু আমি আমার বোনের থেকে বেশি ভালোবাসি। আশা করি এই বাচ্চা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। এই মুহূর্তে জান্নাত গেমিং এর বাবা মা জান্নাতের জন্য পাত্র খুঁজতেছে, শর্ত সাপেক্ষে আপনিও কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রমাণ দাও। গাইস, আমার আম্মা আর আব্বা বিয়ার জন্য ছেলে খুঁজতেছে। Just give me a person who will give me a sa when I'm in life. আবার ইংরেজি মারা।
বেশি না 4 বার চা বানাই দিব ওরে ভয় ভয় খাও মন গাইস এই অফার সীমিত সময়ের জন্য A few moments later. আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু ভেরি মাচ, আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করি। আবে টপ ফ্যান প্রপোজ করছে তুই কি কইতাম? দেখুন বিয়ে একটা থিলিয়াত বিষয়, আপনার চিন্তা করলে কথা বলা উচিত। যে যাই বলুক পাত্রটা কিন্তু জান্নাতের সাথে মানাইছে ভালো। বিয়ের দিনক্ষণ ঠিক করে বিয়েটা করে ফেলো। আর একটা কথা, বিথলা ব্রোকে কিন্তু দাওয়াত দিতে ভুলো না। তো গাইজ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা চাইলে জান্নাত গেমিং এর পরবর্তী পার্ট নিয়ে হাজির হব। পরবর্তীতে কাকে রোস্ট করবো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো আল্লাহ হাফেজ। আর তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো। বিথলা ব্রো স্বপ্ন দেখে একদিন অনেক বড় হবে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া না 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 খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া না।